আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় প্রসেস কস্টিং পঞ্চম পর্ব। শিক্ষার্থীগণ, বিগত 4টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 3টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো বিস্তারিত শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 4 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 4 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 4 নম্বর ফরম্যাটটি হলো ট্রিটমেন্ট অফ স্পয়েলেজ রিপোর্ট। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফরম্যাটে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলি দেওয়া থাকবে এবং এখানে দুইটি পদ্ধতিতে অঙ্ক করতে হয়। একটা হলো ওয়েটেড এভারেজ মেথড আর একটা হলো ফিফো মেথড। এখান থেকে আমাদের মাত্র 3টি রিকোয়ারমেন্ট শিখতে হয়। রিকোয়ারমেন্ট 3টি হলো প্রিপেয়ার দ্য কস্ট রিপোর্ট, আর ক্যালকুলেট দ্য প্রসেস অ্যাকাউন্ট এবং প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি। সর্বোচ্চ এই 3টি রিকোয়ারমেন্ট। কোনো সময় এখানে একটা আসে, কোনো সময় দুইটা আসে, অথবা কোনো সময় 3টেও আসতে পারে। তাহলে চলুন প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি দেখি। ইজি প্লাস হ্যান্ড নোটের প্রথম প্রবলেম নম্বর 1। এই অঙ্কটি আমরা ভালোভাবে পড়ে শিখে নিই। বলেছে মুন টয় ম্যানুফ্যাকচারিং ওয়ান টাইপ অফ উডেন টয়। মুন টয় ম্যানুফ্যাকচারিং এটা এক প্রকার কাঠের পুতুল তৈরি করে থাকে। ইট বাইস উড, এটা কাঠ ক্রয় করে। অ্যাট ইজ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ফর দ্য ফার্মিং ডিপার্টমেন্ট। ফার্মিং ডিপার্টমেন্টের জন্য র ম্যাটেরিয়াল কাঁচামাল হিসেবে সরাসরি কাঠ ক্রয় করে থাকে। দ্য টয় আর ট্রান্সফার টু দ্য ফিনিশ প্রোডাক্ট। ফিনিশ ডিপার্টমেন্টে সরাসরি পাঠিয়ে দেয়, অর্থাৎ একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের কার্যক্রম শেষ হয়ে যায়। মুন টয় ইউজ দ্য ওয়েটেড এভারেজ মেথড। মুন ওয়েটেড এভারেজ মেথড ইউজ করে থাকে। এখানে বলা থাকবে অনেক সময় ফিপো মেথড, আরটা হলো ওয়েটেড এভারেজ মেথড। আমরা আজকের ক্লাসে দুইটা নিয়মেরই অঙ্ক করব একত্রে। শিক্ষার্থীগণ, বাকি অংশে বলা হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং ডাটা ফর দ্য ফার্মিং ডিপার্টমেন্ট ইন জুলাই 1, 2018 সাল। জুলাই মাসে 2018 সালের ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। এটা কলম আকারে দেওয়া আছে, পার্টিকুলার্স, ফিজিক্যাল ইউনিট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং কনভার্সন কস্ট। শিক্ষার্থীগণ, ইনফরমেশনের ভিতরে যে কনভার্সন কস্ট দেওয়া আছে, কনভার্সন বলতে আমরা এখানে বুঝি একত্রিত হবে লেবার এবং ওভারহেডের খরচ একত্রিত হবে থাকলে সেটাকে বলা হয় কনভার্সন কস্ট। তো এখানে বলা হচ্ছে যে ওয়ার্কিং প্রসেস জুলাই 1, অর্থাৎ ওপেনিংয়ে আমাদের ওপেনিং স্টক ছিল 550 ইউনিট, ফিজিক্যাল ইউনিটের মধ্যে লেখা আছে। আর এই 550 ইউনিটের ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ ছিল 6800 টাকা এবং কনভার্সন কস্ট ছিল 2350 টাকা। ওপেনিং খরচ এবং ওপেনিং ইউনিট দেওয়া হলো। স্টার্টেড ডিউরিং জুলাই মাসে আমরা টোটালি এই ফার্মিং ডিপার্টমেন্ট পুতুল তৈরি করেছে কত? 2600 ইউনিট। তাহলে 2600 আর 550, এটা হলো 3150 ইউনিট। এরপরে বলছে কমপ্লিটেড ডিউরিং জুলাই মাসে আসলে প্রকৃতপক্ষে ফিনিশ হয়েছে 2200 ইউনিট, আর ওয়ার্কিং প্রসেস ক্লোজিং আছে জুলাই 31, ক্লোজিং স্টক 600 ইউনিট। তাহলে 2200 600 হয় 2800। এখানে নষ্ট হচ্ছে যেহেতু আমাদের 3100 ইউনিটের একটা হিসাব দেওয়া হলো, অথচ আমাদের প্রকৃতপক্ষে আমরা আউটপুট পাচ্ছি 2200 আর ক্লোজিং স্টক আছে 600, তাহলে মোট 2800। বাকিগুলো কোথায় গেল? এটা আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। কস্ট অ্যাডেড ডিউরিং জুলাই। এই জুলাই মাসে আমাদের মোট ব্যয় হয়েছিল ম্যাটেরিয়াল 87,000 টাকা নতুন করে, আর কনভার্সন কস্ট 46,800 টাকা ব্যয় হয়েছে। শিক্ষার্থীগণ, এবার আসুন ওপেনিং স্টকে একটা সংকেত চিহ্ন দেওয়া হয়েছে। ওপেনিং হচ্ছে স্টার চিহ্ন, আর ক্লোজিং স্টকে এখানে দেওয়া আছে একটা সংকেত প্লাস চিহ্ন দেওয়া আছে। তাই নিচেই সেটা বলা হচ্ছে ডিগ্রি অফ কমপ্লিটেশন, প্রথমে দেওয়া আছে স্টার চিহ্ন। তাহলে বুঝতে হবে এটি ওপেনিং এর কমপ্লিটেশন, অর্থাৎ কতটুকু কমপ্লিট হয়েছিল পূর্বে, সেটা হলো ম্যাটেরিয়াল 100% কমপ্লিট হয়ে গেছিল, আর কনভার্সন কস্ট অনলি 50% কমপ্লিট হয়েছিল। তাহলে ওপেনিংয়ে যদি পূর্বেই 50% কমপ্লিট থাকে, আর চলতি জুলাই মাসে আমাদের আর 50% কমপ্লিট করলে, কনভার্সন কস্ট কমপ্লিট করলে বাস পুরোটাই ফিনিশ হয়ে যাবে। তবে ওপেনিং স্টকের ম্যাটেরিয়াল কিন্তু 100% ছিল কমপ্লিট, শুধুমাত্র কনভার্সন কস্ট 50% কমপ্লিট করতে হবে, তাহলে ফিনিশ গুডস তৈরি হবে। ডিগ্রি অফ কমপ্লিটেশন ক্লোজিং স্টক চলতি জুলাই মাসে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 100% কমপ্লিট হয়েছে, বাট কনভার্সন কস্ট অনলি 30% কমপ্লিট হয়েছে, তাহলে 30% আমাদের দেখাতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা নিচের বাকি অংশে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট প্রিপেয়ার দ্য কস্ট রিপোর্ট ফর দ্য ফার্মিং ডিপার্টমেন্ট। শুধু কস্ট রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে ইউজিং দ্য ওয়েটেড এভারেজ মেথড। মেথডের নামটা বলা থাকবে, আর বলা না থাকলে অ্যাজ ইউ লাইক যে কোনো একটা পদ্ধতি করা যাবে, তবে ওয়েটেড মেথডেই বেশি যুক্তিযুক্ত হয় করলে। এবার আসুন প্রিপেয়ার দ্য লেজার অ্যাকাউন্ট, অর্থাৎ প্রসেস অ্যাকাউন্ট দেখাতে হবে খতিয়ান। শিক্ষার্থীগণ, আমরা প্রশ্নটি ভালোভাবে পড়লাম, রিকোয়ারমেন্ট দেখলাম মাত্র 2টি আছে, তাহলে এখান থেকে আমাদের সর্বোচ্চ 3টি রিকোয়ারমেন্ট আসতে পারে, সেখানে 2টি আসছে। আর জার্নালটা বলা হয়নি,
পরবর্তী অঙ্কে আমরা জার্নাল দেখব। আসুন প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট। 1 নম্বর রিকোয়ারমেন্টের জন্য দুইটা স্টেপ করতে হয়। প্রথম স্টেটমেন্টে দেখাতে হয় শিডিউল শোয়িং দ্য ইকুইভ্যালেন্ট ইউনিট। প্রথমে আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিটটা সমতুল করতে হবে, তারপরে আমাদের কস্টের রিপোর্ট তৈরি করতে হবে। এটা এই অঙ্কটি সেম ইকুইভ্যালেন্ট অর্থাৎ 3 নম্বর ফরম্যাটের মতোই সেম। তো দেখুন ওয়েটেড আন্ডার ওয়েটেড এভারেজ মেথড অনুযায়ী আমরা করছি। একটা ঘর তৈরি করা হলো। এই ছকে আমাদের মোট কলাম দেওয়া হয়েছে 6টি। প্রথমে পার্টিকুলার, তারপর ফিজিক্যাল ইউনিটের একটা কলাম, এরপরে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট। এই ইউনিটের ঘর দেওয়া হয়েছে মোট টোটালি 4টা। তার মধ্যে কি হবে দেওয়া হয়েছে দেখুন, ম্যাটেরিয়ালের 2টা আর কনভার্সনের 2টা। ম্যাটেরিয়াল 2টা হলো পার্সেন্টেজের জন্য একটা, ইউনিটের সংখ্যার জন্য একটা, আবার কনভার্সন পার্সেন্টেজ এবং ইউনিট। দেখুন প্রথমে আমরা অঙ্কটি শুরু করব। ফিজিক্যাল ইউনিটের এই কলামটা আগে পূরণ করতে হবে। সেক্ষেত্রে দেখুন ওপেনিং ছিল আমাদের 550 ইউনিট, আর ইউনিট স্টার্টেড চলতি বছরে আমরা যে কাঠ ক্রয় করেছি কাঁচামাল তাতে আমাদের আসার কথা 2600 ইউনিট, তাহলে মোট হবে 3150 ইউনিট। এই 3150 ইউনিট আমরা হিসাব দেখাবো। গুডস ইউনিট কমপ্লিটেড এই বছরে আমাদের কমপ্লিট হয়ে গেছে 2200, এই মাসে জুলাই মাসে কমপ্লিট হয়েছে কত 2200 ইউনিট। আর ক্লোজিং আছে কত 600 ইউনিট। 22 আর 6 কত 2800 ইউনিট। তাহলে 3150 ইউনিট উৎপাদন হওয়ার কথা, 2800 ইউনিট উৎপাদন হয়েছে, আর বাকি 350 ইউনিট আমরা হিসাব দিতে পারছি না। এটাই আমাদের লস ইসফালেজ, এটাই হলো লস ইউনিট ব্যালেন্সিং ফিগার 350। এবার আসুন প্রথমে যেটা কমপ্লিট হয়েছে এটা 100% ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, তাহলে 100% ম্যাটেরিয়াল যদি গুণ করা হয় 2200, 100% 2200, আর কনভার্সন 100% এটাও 2200। যেটা ইনকমপ্লিট ক্লোজিং স্টক সেটা বলা হচ্ছে ম্যাটেরিয়াল ডিগ্রি অফ কমপ্লিটেশন প্রস্তে বলা হয়েছিল যে 100% আর কনভার্সন 30%। দেখুন তাহলে তো এখানে 100% গুণ করলাম 600 হলো, আর 30% গুণ করলে হলো 180, কারণ কনভার্সন 30%। এখন ইউনিটের সংখ্যাটা আমরা যোগ করব। প্রথমে 2200 আর 600 মিলে 2800, আর 2200 আর 180 মিলে 2380। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ইউনিটটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এখন আসুন দ্বিতীয় স্টেপে কস্ট অফ প্রোডাকশন রিপোর্ট। কস্টগুলো আমাদের হিসাবে দেখাতে হবে। বিগিনিং ওয়ার্কিং প্রসেস, প্রথমে আমরা কস্ট দেখবো যে বিগিনিং যেটা ছিল সেটা ম্যাটেরিয়াল ছিল 6800, এটা আগে লিখবো, আর কনভার্সন ছিল 2350। এই দুইটা যোগ করে হয় 9150 টাকা। এরপর আসুন কারেন্ট কস্ট। চলতি বছরে আমাদের ব্যয় হয়েছে 87000 আর 46800, যোগ করে হয়েছে 1,33,800। সেগুন 87000 আর 46800, এটা আমরা প্রশ্নপত্রে একটু দেখিয়ে আসি আপনাদেরকে। প্রশ্নপত্রে এখানে লেখা ছিল 87000 আর 46000, আর ওপেনিং এ লেখা ছিল 6800 এবং 2350। এই ছিল আমাদের টোটাল কস্ট। তো টোটাল কস্ট আমরা যোগ করলাম। প্রথমে যোগ করে দেখলাম 1,42,950 টাকা হয়েছে। আর এখানে আমরা স্পেসিফিকভাবে যোগ করলাম 6800 আর 87000 মিলে 93800, আর 2350 এবং 46800 মিলে হয় 49,150 টাকা। এই টোটাল টাকাকে এখন আমাদের ইউনিটের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। উপরে যে ইউনিটের সংখ্যা আছে ম্যাটেরিয়াল 2800 আর কনভার্সন 2380, এই দুইটা ইউনিট আমরা এখানে বসিয়ে ভাগ করলাম। 93,800কে 2800 দ্বারা ভাগ করলে 33 টাকা 50 পয়সা, আর 49,150কে 2380 দ্বারা ভাগ করলে 20 টাকা, তা 20.6513 পয়সা। এখন লাস্ট কলামে আমরা লিখেছি ইকুইভ্যালেন্ট হোল ইউনিট। টোটাল ইউনিটের আসলে প্রকৃত মূল্য হলো 33 টাকা 50 পয়সা, আর 20 টাকা সামথিং পয়সা যোগ করলে আসে 54 টাকা 0.1513 পয়সা। এই হলো টোটাল কস্ট। তা আমরা কস্ট পার ইউনিট তৈরি করে ফেললাম। ঠিক আছে, এখানে আমরা এবার আসুন অ্যাপ্লিকেশন অফ কস্ট। এই কস্টগুলো মিলিয়ে দিতে হবে। মেলানোর জন্য প্রথমে আমরা লিখব গুডস ইউনিট কমপ্লিট। ইউনিট হয়েছে প্রকৃতপক্ষে কমপ্লিট হলো আমাদের 2200 ইউনিট। এই 2200 ইউনিট একত্রে আমরা লাস্ট কলামে বসিয়ে দেখলাম ম্যাটেরিয়াল 2200, কনভার্সনও 2200, তাহলে আলাদাভাবে না বসানো ভালো। একত্রে আমরা বসিয়ে গুণ করলাম টোটাল কস্ট দ্বারা 54 টাকা 1513 পয়সা দ্বারা, এখানে গুণ করলে 1,19,133 টাকা বের হলো। এই ছিল আমাদের ফিনিশ গুডসের মোট ব্যয়। এবার আসুন ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক আমরা দেখেছি ম্যাটেরিয়ালে ছিল 600, বাট কনভার্সনে ছিল 180।
তাই যেহেতু দুই রকম, এই দুই রকম রেটটা আলাদাভাবে লিখতে হবে। 600 গুণন 33 টাকা 50 পয়সা আর 180 গুণন 20 টাকা 0.6513 গুণ করলে আসে এখানে 3717 টাকা আর 20,100 টাকা, টোটাল যোগ করলে হয় 23,817 টাকা। ঠিক আছে, এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে 1,42,950 টাকা মিলিয়ে যায়। এটা যদি মিলে তাহলে অঙ্কটি সঠিক হয়েছে, অর্থাৎ টোটাল কস্ট যা ইন হয়েছে সেটা আমরা আউট হিসেবে দেখাতে পারলাম। এটাই আমাদের অঙ্ক কমপ্লিট। এই ছিল আমাদের স্পয়েল স্টেটমেন্টের রিপোর্ট। শিক্ষার্থীগণ, এবার আসুন আমাদের পরবর্তী যে প্রসেস অ্যাকাউন্ট করতে বলেছে সেটি দেখাই। এখানে 6টি কলাম থাকবে এই প্রসেস অ্যাকাউন্টে, ইউনিট এবং অ্যামাউন্ট। প্রথম ওপেনিং ইউনিট ছিল 500, তার টোটাল কস্ট ছিল 9,150, আমরা যোগ করে পেয়েছিলাম এটা 2350 আর 6,800 মিলে 9,150। এবার আসুন ইউনিট স্টার্টেড কস্ট অ্যাডেড, নতুন যে নতুন পণ্য 2600, এর ব্যয় 87,000 আর 46,800, টোটাল মিলে হলো 1,33,800 টাকা। এই ছিল আমাদের মোট ব্যয়। তাহলে 3,150 আর 1,42,950 এই টাকাটা আমাদের ডাইনি পাশে মিলাতে হবে। তো আসুন আমরা ডাইনি পাশে দেখি। প্রথমে আমাদের লস হয়েছে 350 ইউনিট, কোনো টাকা নেই, স্ক্র্যাপ ভ্যালু নাই। গুডস ইউনিট কমপ্লিট 2200 ইউনিট, এই 2200 ইউনিটের যে ট্রান্সফার করা হয়েছে এর ব্যয়গুলো আমরা প্রস্তাবপত্র থেকে নিয়ে আসি 1,19,133 টাকা। ক্লোজিং স্টক আছে 600 ইউনিট, এই 600 ইউনিটের মোট ব্যয় হচ্ছে 23,817 টাকা। শিক্ষার্থীগণ, এবার আমরা যোগ করি, যোগ করে পেয়ে গেছি ইউনিটের সংখ্যা 3,150 আর টোটাল অ্যামাউন্ট টাকা হয়েছে 1,42,950। এই ছিল আমাদের প্রসেসের খতিয়ান। অ্যাকাউন্ট শেষ। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ওয়েটেড এভারেজ মেথড অনুযায়ী একটা অঙ্ক করলাম। এখানে আরেকটা অঙ্ক একই রকম কিন্তু ফিফো পদ্ধতিতে করতে হবে। এবার আসুন, ফিফো পদ্ধতি আর ওয়েটেড এভারেজ পদ্ধতি একই রকম, শুধুমাত্র একটু পার্থক্য দেখাতে হবে। প্রথমে ইউনিট ইকুইভ্যালেন্টের সময় যে আমাদের কমপ্লিট ইউনিট কত 2200, এই 2200-র মধ্যে যে ওপেনিং ইনভেন্টরি ছিল 550, এটা আলাদাভাবে লিখলেই হবে ফিফো, আর একত্রেভাবে লিখলে হবে ওয়েটেড এভারেজ মেথড। ঠিক আছে, তাহলে আসুন প্রথমে আমরা ইজি প্লাস হ্যান্ড নোটের 2 নম্বর প্রবলেমটিও ওয়েটেড এভারেজ মেথড, এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। পরবর্তী 3 নম্বর ওয়েটেড এভারেজ মেথড। এবার আসুন ফিফো মেথড আছে 4 নম্বর প্রবলেমে। দেখুন এই অঙ্কটি 10 সালে আসছে, মডিফাইড। বলছে মিতা টয় ম্যানুফ্যাকচারিং ওয়ান টাইপ অফ উডেন টয়, ইট বাইজ দ্য উড অ্যাজ ইট ডাইরেক্ট ম্যাটেরিয়াল ফর দ্য ফার্মিং ডিপার্টমেন্ট। ফার্মিং ডিপার্টমেন্টের জন্য তারা সরাসরি কাঁচামাল ক্রয় করে, কাঠগুলো সরাসরি কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকে। দ্য টয় আর ট্রান্সফার টু ফিনিশ ডিপার্টমেন্ট, আর টয় একটা প্রসেসের মাধ্যমে কমপ্লিট করে এটা ফিনিশ ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। মিতা টয় ইউজ দ্য ওয়েটেড এভারেজ মেথড অ্যান্ড ফিফো মেথড। শিক্ষার্থীগণ, এটা মিস্টেক হয়েছে, এটা ছিল ফিফো মেথড। ফিফো মেথড প্রসেস কস্টিং কনসিডার দ্য ফলোয়িং ডাটা ফর দ্য ফার্মিং ডিপার্টমেন্ট 2016 সাল। 2016 সালে ইনফরমেশন দেখুন, বলা হচ্ছে ওয়ার্কিং প্রসেস ওপেনিং জুলাই 1 ছিল 300 ইউনিট, আর স্টার্টেড ডিউরিং চলতি বছরে আমাদের কত ইউনিট 2200 ইউনিট। তাহলে 2200 আর 300 হয় 2500। এই 2500 আউটপুট হওয়ার কথা, কিন্তু কমপ্লিট হয়েছে মাত্র 2000 আর ক্লোজিং আছে 500। ঠিক আছে, 500 আর 2000 মিলে 2500 মিলে যাচ্ছে, যদিও এখানে কোনো অ্যাবনর্মাল বা নর্মাল কোনো লস নেই। যাই হোক, ওপেনিং স্টকে আমাদের ব্যয় ছিল ম্যাটেরিয়াল 7500 আর কনভার্সন কস্ট ছিল 2125 টাকা। আর এই 2200 যে কাঠ ক্রয় করা হয়েছে এর জন্য ব্যয় নিচে দেওয়া হয়েছে 70,000 টাকা ম্যাটেরিয়াল, আর কনভার্সন কস্ট হয়েছে 42,500 টাকা। এটা ছিল কারেন্ট কস্ট। ডিগ্রি অফ কমপ্লিটেশন স্টেশনও দেওয়া ছিল ওপেনিং স্টকে। এই 300 ইউনিটের মধ্যে বলছে কি যে ম্যাটেরিয়াল 100% কমপ্লিট ছিল আর কনভার্সন 40% কমপ্লিট। বিগত ওপেনিংয়ে যদি 40% থাকে তাহলে চলতি জুলাই মাসে আমাদের কমপ্লিট করতে হবে এখনও 60%। ডিগ্রি অফ কমপ্লিটেশন ক্লোজিং স্টক প্লাস চিহ্ন দেওয়া ছিল। এটা ডাইরেক্ট মেটেরিয়াল 100% আর কনভার্সন কস্ট 25%, এই 25%ই আমাদের হিসেবে আনতে হবে। এবার আসুন বাকি অংশ বলা আছে প্রিপেয়ার এ কস্ট রিপোর্ট ফর দ্য ফার্মিং ডিপার্টমেন্ট ইউজিং দ্য ফিফো মেথড। সেক্ষেত্রে এই ফিফো মেথডটা আমাদেরকে চাওয়া হয়েছে এই অঙ্কে। তাহলে আসুন প্রথমে আমরা মিতা কোম্পানির একটা ইকুইভ্যালেন্ট ইউনিট লিখলাম। ইউনিটের প্রথমে আমাদের কলামের সংখ্যা হবে 6টি। তো পার্টিকুলার আর ফিজিক্যাল ইউনিট এই দুইটি কলাম প্রথমে লিখে নিতে হবে।
আর ইকুইভ্যালেন্ট ইউনিটের মধ্যে আমাদের ম্যাটেরিয়াল এবং কনভার্সন কস্ট, ম্যাটেরিয়ালে 2টা কলাম, কনভার্সন কস্টে 2টা কলাম, কলামের ভিতরে পার্সেন্টেজ আর ইউনিট, পার্সেন্টেজ আর ইউনিট, এভাবে লিখতে হবে। তো ওপেনিং ইনভেন্টরি ইউনিট 300 আর ইউনিট স্টার্টেড চলতি বছরে 2200, মোট হলো 2500। এবছরে কমপ্লিট হয়েছে বলা হয়েছে প্রস্তাবপত্রে 2000। তার মধ্যে যেহেতু ফিফো পদ্ধতি বলা হয়েছে, শিক্ষার্থীগণ একটি জিনিস খেয়াল রাখতে হবে, অঙ্ক ফিফো মেথড আর ওয়েটেড এভারেজ একই রকম, শুধু পার্থক্য এখানে যে কমপ্লিট হয়েছে 2000, তার মধ্যে ওপেনিং ছিল কত 300। এই ওপেনিং ইনভেন্টরিটা ফার্স্টে আলাদাভাবে দেখাতে হবে 300, আর বাকি থাকে যে 1700 সেটা দেখাতে হবে নিউলি কমপ্লিট, নতুন জুলাই মাসে কমপ্লিট হয়েছে 1700 আর পূর্বেরটা 300, মোট হলো 2000। আর ইনকমপ্লিট এখানে ক্লোজিং স্টক আছে কত 500, তাহলে মোট হলো 2500, ইউনিটের সংখ্যা কমপ্লিট। শিক্ষার্থীগণ আশা করি আপনারা বুঝতে পারছেন ফিফো পদ্ধতির পার্থক্য শুধুমাত্র যে কমপ্লিট প্রস্তাবপত্র বলা হয়েছিল 2000 ইউনিট, এই 2000 ইউনিটের মধ্যে প্রথমে 300 বাদ দিলে আর থাকে কত 1700, ওই 1700 আলাদাভাবে দেখানো হয়েছে নিউলি কমপ্লিট নামে, এটাই ছিল ফিফোর মূল পার্থক্য। তাছাড়া যদি আমরা একত্রে 2000 দেখাতাম তাহলে এটা হয়ে যেত ওয়েটেড এভারেজ মেথড। তো এবার আসুন আমরা যে ওপেনিং ইনভেন্টরি, প্রথমে ম্যাটেরিয়াল 100% কমপ্লিট ছিল, এজন্য আমরা ম্যাটেরিয়ালের ভিতরে কিছুই লিখলাম না। আর কনভার্সন কস্ট ওখানে ছিল আমাদের 40% কমপ্লিট, দেখুন আবার 40% কমপ্লিট ছিল, তাই 60% আমরা কনভার্সন কস্টের ভিতরে কমপ্লিট করেছি। 360% হয় কত 180 ইউনিট। এবার আসুন নিউলি কমপ্লিট 1700, 100% ম্যাটেরিয়াল 100% কনভার্সন, 1700 থাকবে। আর ওয়ার্কিং প্রসেসের ভিতরে 100% ম্যাটেরিয়াল 500 ইউনিট থাকবে, কিন্তু কনভার্সন অনলি 25%, 125 ইউনিট। যাই হোক, এখন আমরা ইউনিটের সংখ্যাগুলো যোগ করি শিক্ষার্থীগণ, 2200 ইউনিট হয়েছে, আর এখানে যোগ করে হয়েছে 2005 ইউনিট। এই ছিল আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিট ফিফো পদ্ধতি। এখন আসুন আমরা দ্বিতীয় স্টেপ কস্ট রিপোর্টটা তৈরি করি। প্রথম ওপেনিং স্টক বলা হচ্ছে, ওপেনিং স্টকের অ্যামাউন্টটা আমরা যোগ করে একত্রে এখানে দেখাবো না, কারণ ম্যাটেরিয়ালের ভিতরে দেখালে ফিফো পদ্ধতি হবে না, এটা ওয়েটেড হয়ে যাবে। এই জন্য একত্রে আমরা বাইরে যোগ করে নিয়েছি, ওয়ার্কিং করে এটা যোগ করেছি 7500 আর 2125, মোট হয়েছে 9625, এটা দেখানো হলো ওপেনিং ইনভেন্টরি। এবার কারেন্ট কস্ট হয়েছে 70000 আর 42500, এটা হলো 1,12,500। তাহলে ফিফোর পার্থক্য হলো কস্ট অফ প্রোডাকশন রিপোর্টের মধ্যে আমরা ম্যাটেরিয়াল এবং কনভার্সন কস্টের ভিতরে কোনো আইটেম না লিখে সেই আইটেমগুলো যোগ করে একত্রেভাবে এখানে দেখাতে হবে, আলাদা হবে। তাহলে মোট হলো টোটাল 1,22,125। আচ্ছা, খরচ হয়েছে ম্যাটেরিয়ালে 70000 আর কনভার্সন কস্ট হয়েছে 42500। এই যোগফল খরচকে এখন আমরা ইউনিটের সংখ্যা দ্বারা ভাগ করব। ইউনিটের সংখ্যা পূর্বের রিকোয়ারমেন্ট 2200 আর 2005 ইউনিট, এটা আমরা বসিয়ে ভাগ করে দিলাম। তাহলে ম্যাটেরিয়ালের রেট আসলে 31 টাকা, তাহলে 31.8182, আর কনভার্সন কস্টের রেট আসছে 21 শিক্ষার্থীগণ এখানে আসছে আমাদের 197, তাহলে 21.197। এই মোট টোটাল যোগফল 31 আর 21 মিলে হলো 53 টাকা পয়েন্ট, এখানে আসলো 0152। ইকুইভ্যালেন্ট হোল ইউনিটের রেট আসলো টোটাল ইউনিটের রেট। শিক্ষার্থীগণ এবার আসুন আমরা ইভ্যালুয়েশন করি অ্যাপ্লিকেশন। কস্ট অ্যাপ্লিকেশন এখানে আমরা দেখাই, প্রথমে গুডস কমপ্লিট হয়েছিল, তার জন্য ওপেনিংটা আমরা লিখেছি। প্রথমে প্রভিশন কস্ট পূর্বে ছিল 9625 টাকা, এটা পূর্বে আমরা লিখে রেখেছিলাম, এইটাই আমরা দেখাবো। ফিফো পদ্ধতিতে একটা পার্থক্য কস্টের ভিতরে, যে প্রথমে ওপেনিংয়ে যে ব্যয় ওইটা আমাদের প্রথমে নিয়ে আসতে হয়। আর কারেন্ট কস্ট আমাদের ওপেনিং ইনভেন্টরি, আবার একটু দেখে আসি, এই জায়গায় ম্যাটেরিয়ালের ভিতরে কিছুই ছিল না, তবে কনভার্সনের ভিতরে ছিল 180 ইউনিট। শিক্ষার্থীগণ 180 ইউনিটের সাথে 21.197 গুণ করলে আসে 3815 টাকা, এটা যোগ করা হলো 3815 টাকা। এবার আসুন ফিনিশ গুডস নিউলি কমপ্লিট যেটা হয়েছে সেটা ম্যাটেরিয়ালে 1700 এবং কনভার্সনে 1700, এই জন্য আমরা একত্রে এখানে লিখেছি 1700 ইউনিট গুণন 53 টাকা 0.0152 গুণ করলে আসে 90,126 টাকা, এই 90,126 টাকা লিখলাম। সেগুলো এই তিনটে অ্যামাউন্ট যোগ করে আমরা পেয়েছি 1,03,566 টাকা। এই টাকাটা আমরা এবার আসুন যে ফলাফল পেয়েছি সেটা এখানে দেখানো হলো। পরে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক আছে ম্যাটেরিয়ালের ভিতরে
100% ছিল বলে কিছুই ছিল না, এখানে 100% ছিল 500 ইউনিট, আর কনভার্সনে ছিল 125 ইউনিট। তাহলে আসুন 500 ইউনিট গুণন 31.8182 গুণ করলে আসে 15,909 টাকা, আর 125 ইউনিটের সাথে 21.197 গুণ করলে আসে 2650 টাকা, যোগ করে হয় 18,559 টাকা। তাহলে 1,03,566 এবং 18,559 যোগ করলে টোটাল আসে আমাদের ব্যয় 1,22,112 টাকা। শিক্ষার্থীগণ, উপরে আমাদের ছিল 1,22,125 টাকা, এটাও 25 টাকা, এটি মিলে গেল, তাহলে 1,22,125 টাকা। এই কস্ট আইটেমটা মিলে গেল, এতে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা ফিফো পদ্ধতি এবং ওয়েটেড এভারেজ মেথড দুইটাই বুঝতে পারছেন স্পেল স্টেটমেন্টে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। শিক্ষার্থীগণ, ইকুইভ্যালেন্ট প্রসেস এবং স্পলেস প্রায় কাছাকাছি। তো আপনারা ইজি প্লাস হ্যান্ডনোটটা সংগ্রহ করে এই অঙ্কগুলি 4টি ফরম্যাটের, সিলেবাসে আমাদের 4টি ফরম্যাট দেওয়া হয়েছে, সব বইতে আমি দেখেছি যে সব ফরম্যাটে অঙ্ক সব জায়গায় থাকে না। তো আমরা ইজি প্লাস হ্যান্ডনোট যদি আপনারা সংগ্রহ করতে পারেন, তাহলে আপনাদের কোনো মূল বই ক্রয় করা লাগবে না, কোনো সাজেশন বই আলাদা ক্রয় করা লাগবে না, কারণ ইজি প্লাস হ্যান্ডনোটের ভিতরে সাজেশন দেওয়া আছে, বোর্ড প্রশ্ন সবগুলো সলভ করে দেওয়া আছে, এবং ব্রিফ কোয়েশ্চেন সহ থিওরি এবং ম্যাথ সবগুলো সাজানো আছে। তো আশা করি আপনারা ভালো থাকেন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।